আব্বা, বাবা কিছু কথা বলবো আপনার সাথে। আচ্ছা, তোমার বাবার সাথে আমি কি কথা বলবো? তোমার বাবার সাথে আমার কোনো কথা নাই, যা বলার আমি তোমার সাথে বলবো। তো ঠিক আছে, আমার সাথে নয় সব কথা বলবেন, কিন্তু আব্বা যেহেতু আসছে ওনার সাথে একটু কথা বলেন। শোনো বাবা, তোমার বাবার সাথে আমার কোনো কথা নাই। বিয়াই, আমার সাথে আজকে কিছু কথা না বলতে চাইলেও আমার কিছু কথা বলতে হবে। আপনি বিয়ে বলেন কারে? আপনার ছেলের কাছে মেয়ে বিয়ে দিছি, তাই বলে যে আপনাকে বিয়ে বলে মেনে নিছি তা কিন্তু না। আমার ছেলে এখানে আসতে বলে নাই বিয়ে সাহেব, আমি আমার লক্ষ্মী বউডারে নিতে আসছি বিয়ে সাহেব। আপনার কাছে আমার মেয়ে আপনার ঘরের লক্ষ্মী হতে পারে, আপনার ছেলে একা ছিল বলেই আমি আমার মেয়েটাকে বিয়ে দিছি। এখন দেখছি বাবা মা আছে, আমার মেয়ে ওই বাড়িতে দাসী বান্দির মতো কাজ করুক, এটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারি না। শুনেন আব্বা, আমি এতক্ষণ আপনার অনেক কথা শুনছি, আপনি আমার সামনে আমার বাবাকে অপমান করতেছেন, এটা ছেলে হিসেবে কিন্তু আমি কখনো মেনে নিব না। আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসছিলাম বিদায় আমি একা বিয়ে করছি। আপনি বলতেছেন আপনার মেয়ে আমার বাড়িতে দাসীবাজির মতো কাজ করতেছে? না, আমার বাড়িতে আমার বাবা মার কাছে তার মেয়ের মতো করেই তারা রাখছে। প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়ি রাজরানীর মতোই থাকে, কিন্তু বিয়ের পর স্বামীর বাড়ির যে টুকিটাকি কাজ সেটা তার নিজের মতো করে নিতে হয়, আর সেটা তার শ্বশুর বাড়ির লোকের থাকে না, সেটা তার নিজের ঘরের সংসার বলেই তাকে করতে হয়। শুনেন আব্বা, আপনার মেয়ে যদি আমার সাথে চলে যায়, আপনি বাবা হিসাবে আপনার মেয়েকে কখনো আটকে রাখতে পারবেন না। আমি একা বিয়ে করেছি, এটা আমার একটা ভুল ছিল, যেটার জন্য আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি। আমি ভাবছিলাম কোন একদিন আপনারা পারিবারিক ভাবে সবাই মিলে যাবেন, কিন্তু আপনারা মিলছেন ঠিকই, কিন্তু একে অপরের প্রতি অহংকার আর হিংসা আপনারা কমাইতে পারেন নাই, আর এটার জন্য প্রতি মুহূর্ত আমি আর আমার স্ত্রী কষ্ট করে যাচ্ছি, এটা আপনারা কখনো চোখে দেখেন না। আমি কিন্তু ওই আকাশ থেকে পড়ি নাই, ওই আমার মার গর্ভ থেকে আমি জন্ম নিছি। আপনার মেয়েকে বিয়ে করেছি বলে কি এখন আমি আমার বাবা মাকে বাদ দিয়ে দিব? আপনাদের মতো কিছু বাবা মার কারণে না ছেলেমেয়েরা আজকে অশান্তিতে ভোগে, আর সেটার জন্য দায়ী আপনারা। শোনো বাবা, আমার মেয়ে আর তোমার বাড়িতে যাবে না, এটাই আমার সাফ কথা। ওই আব্বা, তুমি পাগল হয়েছো নাকি? কি বলতেছো এসব? পুতুরা, আপনি একটু থামুন, আমি একটু কথা বললি। বিয়াই, আজকে আপনার মনে আসারা আমি পূর্ণ করে যাইতাছি। বাবা রুবেল, আমি একটু কথা বলি তোমারে। আমি চাই না যে তুমি আমাদের জন্য অশান্তি থাকো। আমি তোমার সুন্দর করে আলাদা বাড়ি ঘর করে দিম বাবা, ওইখানে বউ মারার নিয়ে তুমি বাবা থাকো। তাও রাখেন, বিষয়টা আমি দেখতেছি। বাবা, আমার বোন কি ওই বাড়িতে অশান্তিতে আছে, বরঞ্চ সুখে আছে, এটা জানা সত্ত্বেও আপনি কেন বাবার পোলার মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিতেছেন? আচ্ছা, মনে করেন আজকে আমি বিয়ে করলাম, আপনার একটা মাত্র ছেলে, আমি বিয়ে করার পরে যদি বউ নিয়ে আমি আলাদা থাকি, আপনার তখন কেমন লাগবে? কি বলতেছস? তোর রাইকে কি আমি থাকতে পারবো? তাহলে আমার আপনি রাইখা থাকতে পারবেন না? আমার একটা মাত্র বোন জামাই, তাহলে আর বাবিরা রেখে কেমনে থাকবে? এটা আপনি বুঝেন না? তোর বোন আজকে আমি বেঁচে যাবো না, বিয়ে আইছে, জামাই আইছে, তার আজকে থাকবো, খাওয়া দাওয়া কইরা কালকে সকালে আমার মেয়ে আমি নিজ হাতে তুলে দিয়ে আসবো।